হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে যাচ্ছি একটু কমলাপুর। আসলে কমলাপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আসলে বড় ভাই বাড়িতে চলে যাবে, সেই জন্য আর কি কমলাপুরে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হবে। এখানে এসে পড়েছি আমরা কমলাপুরে, একটু পিছনেই আর কি রাস্তার কাজ চলতেছে, সেই জন্য আর কি এখানে একটু জ্যাম। তার জন্য আমাদের হেঁটে যেতে হবে, কিছু করার নাই। রিক্সা থেকে নাইমা এখন আমরা রিক্সা থেকে নাইমা হেঁটে যেতেছি, বেশি না 1 মিনিটের রাস্তা, সেই জন্য হাঁটতেছি আর কি। এখন আমরা এখানে সামনে চলে আসছি, এই যে একটু পরে দেখতে পারবেন, এখানে হচ্ছে কমলাপুরের মেন গেট। এখন আমরা টিকিট নিব, টিকিট নিয়ে লেটস গো ডাইরেক্ট ভিতরে। এখন আমরা একবারে কমলাপুরের রেল লাইনের ভিতরে চলে যাচ্ছি। এখানে এসে দেখেন মাঝখানের ওয়েদার, অনেক মানুষের বাড়িতে যাচ্ছে, সেই জন্য আর কি এটা আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো ভালো লাগবে কমলাপুরটা, সেই জন্য আর কি। আর একটু সামনে গেলে আমরা এখন যাব ট্রেনের সামনে, আর একটু যাওয়া লাগবে। এখন আমরা ট্রেনের সাইডে এসে পড়ছি, যে একটু সামনে গেলে আমাদের ট্রেন আর কি। একটু হাঁটতে হইব, কারণ হাঁটা ছাড়া উপায় নাই। কমলাপুর রেল স্টেশন অনেক বড়, আপনারা যেহেতু গিয়েছেন অনেকজনই জানেন কমলাপুর রেল স্টেশনটা অনেক বড়। 2 মাস পরে বাড়িতে যাচ্ছে, তোমার অনুভূতি কি? সেই ভালো লাগছে। সেই ভালো বলতে এতদিন পরে বাড়িতে যাচ্ছে কিসের জন্য? এই তো অনেক দেরি আছে। যাবো, পরিবারের লোকের সাথে সময় দিব, সময় কাটাবো। পরিবারের লোকের সাথে সময় দিবা না অন্য কিছু? না ভাবি তাড়াতাড়ি যাইতে বলছে কোনটা? হ্যাঁ বলো, সমস্যা নেই, বলো। আমাদের অডিয়েন্স ভালো আছে, ঠিক আছে বলবেন। সো এখনও ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন ও চলে যাবে বাড়িতে। এভাবে হয়তো হাজারো মানুষের স্বপ্ন বাড়ি চলে যাচ্ছে। বা ঈদ এসে পড়ছে, যেহেতু সবাই বাড়িতে যাবে, আমরাও আর কিছুদিন পরে বাড়িতে যাব। সো আমাদের ব্লগটা দেখতে হলে এই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।